আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমরা যারা এইচএসসি 24 বছর রয়েছো, তোমাদের পরীক্ষার জন্য, তোমাদের ইংরেজি প্রথম পত্রের জন্য আজকে আমরা একটা টপিক নিয়ে কথা বলবো। অর্থাৎ তোমরা সে সময়ে কিভাবে তোমাদের যে ইনফর্মাল লেটার টপিকটা যে রয়েছে সেই টপিকের একটা গুছানো প্রস্তুতি সে সময়ে তুমি নিতে পারো। আজকে আমরা সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তো সবার প্রথমে আমরা দেখে নিই যে আমাদের টপিকটা তো আমরা দেখে নিলাম। আমাদের টপিকটি হচ্ছে কি ইনফর্মাল লেটার। হ্যাঁ, সবার আগে আমরা ইনফর্মাল লেটার একটা সাজেশন দেখব। হ্যাঁ, যে সাজেশনটা আমি আবারও বলছি, যে সাজেশনটা তোমাদের সকল বোর্ডের জন্যই কি সমভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমরা যে যে বোর্ডেরই হও না কেন, তোমরা যদি এই সাজেশনটি ফলো করো, ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাওয়ার কি সম্ভাবনা রয়েছে। তাহলে দেখো, এখানে তুমি পড়তে পারো যে কিভাবে পড়াশোনায় কি তোমাকে সিরিয়াস হতে হবে। হ্যাঁ, অর্থাৎ তোমাকে কি টাইম নষ্ট করা যাবে না, যেটা আমাদের গত বছরই এসেছিল। তো এই টাইপের যে আমাদের লেটারগুলো রয়েছে এগুলো তোমাদের পড়তে হবে। এরপর দেখো ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এরপর হচ্ছে ইউজিং ডিকশনারি, তারপর টি প্ল্যান্টেশন, ইম্পর্টেন্স অফ টি প্ল্যান্টেশন। হ্যাঁ, এরপর হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলো কিন্তু পড়তে হবে। এগুলো সকল বোর্ডের জন্যই গুরুত্বপূর্ণ এবং বিগত বছরের প্রশ্ন বিচার বিশ্লেষণ করে দেখা গিয়েছে এখান থেকে ঘুরে ফিরে সব জায়গায় কোশ্চেনগুলো হয়ে থাকে। এরপর দেখো ইম্পর্টেন্স অফ, ও আচ্ছা, একটা বিষয় দুইবার আসছে। হ্যাঁ, এই দেখো অ্যাডভাইজিং নট টু শেয়ার ফেক অর বেসলেস নিউজ অন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। অর্থাৎ এই যে আমাদের বর্তমান সময়ে দেখা যায় একটা কিছু হলে আমাদের কি ফেসবুক যে আইডি রয়েছে সেখানে আমরা সেগুলো শেয়ার করে দেই। আমরা সত্য মিথ্যাটা না জেনে এটার কতটুকু যৌক্তিকতা রয়েছে এই বিষয়গুলো বিচার বিশ্লেষণ না করে আমরা কিন্তু সেটা সবার মাঝে কি করি, শেয়ার করে দিই। তো এই বিষয়গুলো করা যাবে না। তো তোমার জুনিয়র কোনো ভাই বোন থাকলে তুমি তাদেরকে এই বিষয়ে উপদেশ দিয়ে একটা চিঠি লিখতে পারো। এরপর হচ্ছে কি বর্তমান সময়ের আলোচিত যে বিষয়টা রয়েছে তোমার হচ্ছে এখানে দেখতে পারবা, এখানে নেই, এখানে আছে, দেখো এই যে ডিসক্রাইবিং দ্য বুক ফেয়ার। হ্যাঁ, বুক ফেয়ার হচ্ছে বর্তমান সময়ের আলোচিত যে বিষয়টা মেট্রো রেল সম্পর্কে আসতে পারে, পদ্মা ব্রিজ সম্পর্কে আসতে পারে। এরপর ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে ব্যাড ইফেক্ট অফ হচ্ছে কি ইউজিং সোশ্যাল মিডিয়া, এটা পরীক্ষায় আসতে পারে। তারপর হচ্ছে মোবাইল ফোনের ব্যবহারের দিকগুলো আসতে পারে। আর হচ্ছে কপি ইন দ্য এক্সামিনেশন হল, অর্থাৎ কি পরীক্ষার হলে কারো খাতা দেখে কপি করা যাবে না। এখন এই প্রতিপাদ্যকে সামনে রেখে কি কোন স্টেপটা ফলো করলে তোমাকে আগামী যে পরীক্ষা আসতে চলেছে, আমাদের আসন্ন পরীক্ষা, এই পরীক্ষাতে তোমাকে অন্যের খাতা দেখে যেন কি ইনফর্মাল লেটারটা না লিখতে হয়, আমরা সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তো আমাদের সাজেশন তো গেলই, তোমরা এই কয়েকটা টপিকের মূল যে থিমগুলো রয়েছে এই থিমগুলো সবাই এই শেষ মুহূর্তে এসে রিভিশন করে রাখবে। হ্যাঁ, অর্থাৎ মূল কথাগুলো, কিওয়ার্ডগুলো, থিম বলতে যে কথাটা বোঝাতে চাচ্ছি, কিওয়ার্ডগুলো, এগুলো হচ্ছে পড়ে রাখবা। আর প্রত্যেকটা তোমার ইনফর্মাল লেটারের কিন্তু যে একটা ফরম্যাট রয়েছে এগুলো সবগুলোর কিন্তু সেম। এখন আসো আমরা ফরম্যাটটা নিয়ে একটু কথা বলবো। তাহলে প্রথমে যে বিষয়টা থাকবে তা হচ্ছে অ্যাড্রেস অফ দ্য সেন্ডার। হ্যাঁ, অ্যাড্রেস অফ দ্য সেন্ডার, অর্থাৎ যে পাঠাবে, প্রেরক, তার ঠিকানাটা আমাদের সবার প্রথম উল্লেখ করতে হবে, আমরা পরবর্তীতে দেখাবো। এরপর আসো, তারপর আমাদের কি লাগবে, ডেট, অর্থাৎ তুমি কোন তারিখে লিখছো সেই ডেটটা তোমাকে লিখতে হবে। ধরো বর্তমানে আমি রয়েছি ঢাকাতে, আমার ঠিকানা হচ্ছে ঢাকা, এটা তোমার খাতা লিখলা। এরপর হচ্ছে ডেট, অর্থাৎ আজকে কত তারিখ, আমি এখন ভিডিও রেকর্ড করছি 26 তারিখে। হ্যাঁ, ধরো 26/6/24। এরপর হচ্ছে স্যাচুলেশন, অর্থাৎ কি মাই ডিয়ার, গ্রিটিং করলা। তুমি যার নিকট চিঠিটা লিখতেছো তাকে তুমি কিভাবে গ্রিটিং করতে পারো, তো তুমি তোমার ছোট ভাই বোনের নিকট লিখতেছো। হ্যাঁ, সেখানে তুমি লিখতে পারো হচ্ছে ডিয়ার করিম, তুমি তোমার বন্ধুর নিকট লিখতেছো, লিখলা। এরপর হচ্ছে তুমি লেখাটা শুরু করলা। এই বিষয়গুলো এখানে লেখা, দেখো বডি অফ দ্য লেটার, অর্থাৎ তোমার লেটারের যে মূল ভাবটা রয়েছে সেই ভাবটা তুমি এখানে তুলে ধরলে। এরপর যে বিষয়টা লিখতে হবে, দেখো ইন্ড অর দ্য ইন্ড, অর্থাৎ বিদায় সম্ভাষণের যে বিষয়টা সেটাও তোমাকে লিখতে হবে, এটা কিন্তু লেটারের একটা কি পার্ট। এরপর আসো সিগনেচার, অর্থাৎ কি শেষে তোমার একটা সিগনেচার কিন্তু দিতে হবে। যেমন তুমি তোমার বন্ধুকে লিখেছো, ওইখানে হচ্ছে তুমি লিখলা ইয়োর লাভিং কি লাভিং ফ্রেন্ড।
এরপর হচ্ছে দেখো সবশেষে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে একটা স্টাম্প কিন্তু কি ড্র করতেই হবে। তুমি যদি পরীক্ষার খাতায় সবই ঠিক লেখলা কিন্তু একটা স্টাম্প আঁকলা না, তাহলে কিন্তু তোমার চিঠিটা আদৌ তোমার বন্ধুর নিকট বা তুমি যার নিকট লিখছো তার নিকট কিন্তু পৌঁছাবে না। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আরেকটা কথা বলি, আমরা অনেকেই আছি যে গদবাঁধা এই শেষ সময়ে এসে অনেক সাজেশন, আমরা অনেকগুলো সাজেশন অনুসরণ করে এগুলো মুখস্থ করব, লেটার মুখস্থ করব, কিন্তু পরীক্ষার হল আমাদের মাথায় শুধু ওই মুখস্থ যেগুলো করেছি ওগুলোই ঘুরপাক খাবে। কিন্তু আদতে যে একটা লেটারের কিছু নির্দিষ্ট তার কিছু বৈশিষ্ট্য রয়েছে, কিছু ফরম্যাট রয়েছে, এগুলো কিন্তু আমরা পরীক্ষার হলে অনেক সময় ভুল করে আসি। তো এই ভুলগুলো যদি আমি করি, আমি যতই মুখস্থ করে ভালো মতো লিখি না কেন, আমার কিন্তু টিচার সেখানে পূর্ণাঙ্গ একটা নাম্বার দিবে না। আর সবশেষে গুরুত্বপূর্ণ যে কথাটা, আমরা অনেকে মনে করি এটা বাড়তি, এটা না দিলেও চলবে, এটা অবশ্যই তোমাকে কিন্তু আঁকতে হবে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। এরপর আসো দেখো, আমি তোমাদের এখানে একটা ডেমো দেখিয়ে দিয়েছি। ধরো তুমি হচ্ছে লেটারটা লিখতেছো কোথা থেকে, আজিমপুর ঢাকা, এটা হচ্ছে কি তোমার সেন্ডারের ঠিকানাটা, অ্যাড্রেস। এরপর হচ্ছে দেখো ডেট, এরপর দেখো গ্রিটিং, অর্থাৎ কি তুমি তোমার বন্ধুর কাছে লিখছো ডিয়ার করিং। দেখো এট ফার্স্ট টেক মাই সালাম, প্রথমে আমার কি সালাম নিবে। হোপ ইউ আর ইন গুড হেলথ, আশা করি তুমি ভালোই আছো স্বাস্থ্যের দিক থেকে বা স্বাস্থ্যগত যেভাবেই বলো না কেন। আই এম অলসো ওয়েল, আমিও ভালো আছি। ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই, বা ইউ ওয়ান্টেড টু অ্যাবাউট যে কোনো বিষয় সম্পর্কে তুমি এখানে লিখতে পারো। এরপর দেখো আমার শেষে যে বলেছিলাম বিদায় সংভাষণ, জাস্ট এইটুকু লিখলেই হয়ে যাবে। নো মোর টুডে, ক্যান বি মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু ইউর ইঙ্গার্স। হ্যাঁ, তোমার বাবা মাকে আমার সালাম দিবে বা শ্রদ্ধা দিবে, আর ছোটদের কি আমার ভালোবাসা দিবে। ইয়োর এল্ডার ব্রাদার হতে পারে, ইয়োর লাভিং ফ্রেন্ড হতে পারে, বা ইয়োর ইভার হতে পারে, ইয়োর্স ইভার। যদি ইভার লেখো তাহলে ইয়োর্স ইভার লিখতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, স্টাম্প আঁকতে হবে, এবং এই স্টাম্পটা অবশ্যই এই বরাবর আঁকতেই হবে। হ্যাঁ, এই বন্ধুর নামের নিচে থেকে কিন্তু তোমাকে এটা অঙ্কন করতে হবে, অর্থাৎ ফ্রম যেখান থেকে তুমি লিখছো এটা লিখবা, এখানে ঠিকানাটা দিবা, যার কাছে লিখছো এখানে তার ঠিকানাটা দিবে। তো তোমরা যদি এই ফরম্যাটটা অনুসরণ করে পরীক্ষার হলে লেটারটা লিখো, ইনশাল্লাহ সেখানে একটি কি ভালো নাম্বার তুলতে পারবে। আরেকটা বিষয় তোমাদের আমি দেখাচ্ছি, অনেকে বলে আমি কি এক পেজে লিখবো কিনা। তুমি যদি এই পেজ থেকে শুরু করো, এই পেজে শেষ করতে পারবে। হ্যাঁ, কিন্তু এই পেজ থেকে এই পেজে যাওয়াটা মানে এটা খুব বেশি একটা কি যৌক্তিক বিষয় না। এই পেজে না যাওয়ার চেষ্টা করবে, এই 2 পাতার মধ্যে শেষ করে দিবে। ঠিক আছে, এই 2 পাতার মধ্যে শেষ করে দিবে, তাহলে ইনশাল্লাহ তোমার যদি সবকিছু ঠিকঠাক থাকে, গ্রামাটিক্যাল বানানগত ভুল কম থাকে, তুমি সেখানে কি 10-এর মধ্যে 8-9 নাম্বার কিন্তু ইজিলি তুলতে পারবে। তো আজকের ভিডিওটি তোমাদের জন্য এই পর্যন্তই থাকবে। তো আমাদের ভিডিওটি এই পর্যন্তই। আগামী ক্লাসগুলো সাজেশন পেতে তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে কি ফলো দিয়ে রাখবে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ইনশাআল্লাহ আগামীতে আমরা তোমাদের সকল বিষয়ের সব টপিকের সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।